নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি। বিশ্বকর্মা পূজা 2024 বাংলা 1431 সাল ভাদ্র মাসের সংক্রান্তিতে শুরু হতে যাচ্ছে। সবাই আমরা বিশ্বকর্মা পুজো এলেই ভগবান বিশ্বকর্মা পুজোর আয়োজন তো করে থাকি, কিন্তু ভগবান বিশ্বকর্মা সম্পর্কে কিছুই জানার চেষ্টা করি না। তাই আমাদের সব হিন্দুদেরই বিশ্বকর্মা সম্পূর্ণ জানাটা প্রয়োজন, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ইংরেজি কত তারিখ পড়েছে, 16, 17 নাকি 18 তারিখ, সময়সূচি, তিথি এবং শুভক্ষণ সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। শেষ পর্যন্ত জুড়ে থাকুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন দ্রুত পৌঁছে যাবে। বিশ্বকর্মা দিবসে প্রতি বছর ভগবান বিশ্বকর্মার জন্মবার্ষিকী উদযাপন করা হয়। 2024 17ই সেপ্টেম্বরে পালন করা হবে বিশ্বকর্মা দিবস বা বিশ্বকর্মা জয়ন্তী। বিশ্বকর্মা পুজোর মূল উদ্দেশ্য ভগবান বিশ্বকর্মাকে উৎসর্গ করা, যাকে দেবশিল্পী বলা হয়। হিন্দু ধর্মের অনুগামীদের জন্য বিশ্বকর্মা জয়ন্তীর অত্যন্ত ধর্মীয় গুরুত্ব রয়েছে। এই দিনটি পবিত্র ছুতার এবং বিশ্বের স্থপতি ঈশ্বর বিশ্বকর্মার সম্মানে পালিত হয়। তিনিও ব্রহ্মার পুত্র। স্থাপত্য ও যান্ত্রিক বিজ্ঞান, ঋগ্বেদ এবং স্থপত্য বেদে তার মাহাত্ম্য বর্ণিত হয়েছে। কর্মী গোষ্ঠীর জন্য বিশ্বকর্মা পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ভগবান বিশ্বকর্মার সৃষ্টি ও জন্ম সম্পর্কিত কিংবদন্তি এবং বিবরণ সম্পর্কে বিভিন্ন কাহিনী রয়েছে। একটি কিংবদন্তি অনুসারে ধর্ম ছিল ভগবান ব্রহ্মার পুত্র বাস্তুর স্ত্রীর নাম বাস্তু, রাজকীয় কারুশিল্পের দেবতা, এবং বাস্তু ছিল বাস্তুর সপ্তম পুত্র, সেই বাসুদেব যিনি ভগবান বিশ্বকর্মাকে জন্ম দিয়েছিলেন, যার স্ত্রীর নাম ছিল অম্বিরেসি। স্কন্দ পুরাণ অনুসারে জ্ঞানী ধর্মের অষ্টম পুত্র প্রভাস এখন বৃহস্পতির সহোদর দেবী ভাদিনীর সাথে বিয়ে করেছিলেন। দিব্যবাদিনী ছিলেন বিশ্বকর্মার মা। এছাড়াও বরাহ পুরাণ বলে যে চিন্তাশীল ব্যক্তি বিশ্বকর্মা ভগবান ব্রহ্মা দ্বারা মানুষের মঙ্গলের জন্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল। মানুষ বিশ্বাস করে যে ভগবান বিশ্বকর্মা মহাবিশ্বের প্রতিষ্ঠাতা ভগবান ব্রহ্মার সপ্তম সন্তান হিসেবে বিশ্বকর্মা দিবসে জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বকর্মা পূজার ইতিহাস: ভগবান বিশ্বকর্মা মহাবিশ্বের ঐশ্বরিক স্থপতি। হিন্দু পুরাণ, ধর্মগ্রন্থ এবং জ্যোতিষশাস্ত্রের প্রাচীন বই অনুসারে তিনি সমগ্র বিশ্বের উন্নয়ন নকশা। কথিত আছে যে তিনি দ্বারকা পবিত্র নগরী নির্মাণ করেছিলেন, যা ভগবান কৃষ্ণ শাসন করেছিলেন। ভগবান বিশ্বকর্মাও ভগবানের জন্য শক্তিশালী ও বিশেষ অস্ত্র তৈরি করেছেন এবং পাণ্ডবদের মহাসভাও তৈরি করেছেন। ধর্মীয় গ্রন্থগুলি দেখায় যে ভগবান বিশ্বকর্মা হলেন সেই ব্যক্তি যিনি ত্রিপক্ষীয় মহাবিশ্ব, স্বর্গীয় রাজ্য এবং তাদের গ্রহ, নশ্বর রাজ্য এবং এর জগৎগুলি এবং স্বর্গীয় রাজ্য এবং অন্যান্য বিশ্বগুলিকে সৃষ্টি করেছেন। তিনি সত্যযুগে স্বর্গ, সোনাকি লঙ্কা, ত্রেতাযুগে দাপর যুগের রাজধানী দ্বারকা শহর, ভগবান শ্রীকৃষ্ণের এবং স্থাপত্যের আরও অনেক বিস্ময়কর শহর নির্মাণ করেছিলেন। তিনি গাড়ি এবং ঈশ্বরের বিভিন্ন অস্ত্রের আকার দিয়েছেন এবং তাদের সমস্ত অনন্য ঐশ্বরিক বৈশিষ্ট্য দিয়েছেন। এবং তিনি আমাদের কাছে শিল্পবিজ্ঞান প্রকাশ করেছিলেন, যা আমাদের অর্জিত অগ্রগতি দেখায়। ঋগ্বেদ, যার নামের অর্থ সংস্কৃতে সমস্ত সমাপ্তি এবং যাকে হিন্দুরা প্রিন্সলি ইউনিভার্সাল আর্কিটেক্ট বলে মনে করা হয়, এই মহাবিশ্বের সমস্ত জিনিসের স্বর্গীয় স্থাপত্যকে নিজের হাতে আকার দিয়েছে। সমস্ত প্রকৌশলী, স্থপতি, কারিগর, নির্মাতা আদি প্রকৌশলী, স্মিথ, সোয়েটার, শিল্প শ্রমিক এবং কারখানার শ্রমিকদের শ্রদ্ধা হিসাবে তিনি পূজিত হন। পূর্ব ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ত্রিপুরায় বাংলা ভাদ্র মাসের শেষ দিনে বিশ্বকর্মা পূজা হিসেবে পালিত হয়। এটি কন্যা সংক্রান্তি বা সংক্রান্তি ভাদ্র নামেও পরিচিত। বিশ্বকর্মা পূজা বিশ্বব্যাপী কারিগরদের জন্য সবচেয়ে বড় এবং সবচেয়ে অনুকূল দিন। বিশ্বকর্মা পূজা দীপাবলির পরে দেশের কিছু অংশে, বিশেষ করে বিহার এবং কয়েকটি উত্তর রাজ্যে পালন করা হয়। এটি হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসের সংক্রান্তিতে পালিত হয়। বিশ্বকর্মা পূজা দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ঋষি পঞ্চমীর দিনে করা হয়। এই দিনে শ্রমিকরা তাদের যন্ত্রের পূজা করে এবং কর্মক্ষেত্র বন্ধ থাকে। বিশ্বকর্মা জয়ন্তী দিবসে একটি গুরুপাক উদযাপন প্রস্তুত করা হয়। কর্মচারী, মালিকসহ সবাই মিলে তা খায়। কোনো কোনো এলাকায় এদিন ঘুড়ি ওড়ানোর প্রথাও রয়েছে। আকাশটা একটা রঙিন যুদ্ধক্ষেত্রের মতো মনে হয় এবং প্রত্যেকেই যজ্ঞ আত্মায় একে অপরের ঘুড়ি কাটতে চেষ্টা করে। বিশ্বকর্মা পুজোর দিন কর্মচারীরা কাজ করেন না, তারা কেবল তাদের সরঞ্জামের পূজা করে।
তারা ভগবান বিশ্বকর্মাকে তাদের রক্ষা ও রক্ষা করার জন্য প্রার্থনা করে এবং তাদের সাফল্য দেয়। আসাম, উত্তরপ্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং ত্রিপুরায় বিশ্বকর্মা পূজা অত্যন্ত ধুমধাম করে পালিত হয়। মূলত কারখানা, শিল্প প্রতিষ্ঠান, দোকান এবং যন্ত্রপাতি আছে এরকম সব স্থানেই বিশ্বকর্মা পুজো হয়। পুরাণ মতে ব্রহ্মপুত্র বিশ্বকর্মা গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন। যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখন সময় আসে এই উত্তরায়ণে। মনে করা হয় সেই সময়ই দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠেন এবং বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। শুধু তাই নয়, হিন্দু পঞ্জিকার 2 শাক সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত উভয়ই এই পুজোর ক্ষেত্রে একমত। বিশ্বকর্মা পুজো 2024-এর দিনক্ষণ এবং সময়সূচি। এই বছর বিশ্বকর্মা পুজো পড়েছে 17ই সেপ্টেম্বর, বাংলায় 31 ভাদ্র, মঙ্গলবার। অমৃত যোগ সকাল 7:52 থেকে সকাল 10:16 মধ্যে। তারপর দুপুর 12:40 থেকে দুপুর 2:16 মধ্যে এবং বেলা 3:02 থেকে বিকেল 4:40 মধ্যে। তারপর রাত্রি 6:16 থেকে রাত 8:40 মধ্যে এবং রাত 11:06 থেকে রাত 1:27 পর্যন্ত চলবে। বিশ্বকর্মা পুজোর মন্ত্র। দংশপাল মহাবীর সুচিত্র কর্মকার্য বিশ্বকৃত বিশ্বধৃক্তঞ্চ বাসনামানু দন্ত্রে ও বিশ্বকর্মণে নমঃ। শুধু কলকারখানা, শিল্পক্ষেত্র নয়, অনেক বাড়িতেও বিশ্বকর্মা পুজো করা হয়। এই বিশেষ দিন পুজোর পর রকমারি খাওয়া দাওয়ায় মেতে ওঠেন সকলে। বিশ্বকর্মা পুজোর দিন সমবেতভাবে ঘুড়ি ওড়ানো রীতি রয়েছে। এছাড়াও এই পুজোর আগের দিন পশ্চিমবাংলার আদি বাসিন্দারা অর্থাৎ এদেশীয়রা সারা রাত জেগে রান্না পুজো করেন। এটিও বাঙালিদের একটি জনপ্রিয় পার্বণ। নমস্কার, ভালো থাকবেন সবাই। শুভ হোক 2024 বিশ্বকর্মা পুজো।